हाय स्टूडेंट्स, आज আমি ডিসকাস করব WBCS 2011 ইংলিশ সেকশন, যেখানে 25টা কোশ্চেন আছে। প্রতিটা কোশ্চেন ডিসকাস করছি, মন দিয়ে শোনো। ইনস্ট্রাকশন আছে কোশ্চেন নাম্বার 1 থেকে 5 পর্যন্ত। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন আফটার স্কুল মিনস দ্যাট দ্য বয়েজ ওয়ার ড্যাশ। এখানে আছে তো কেপ্ট ইনটা কি সিঙ্গেল কোটের মধ্যে আছে, সুতরাং এই কেপ্ট ইন সেন্সটা কোন মানেটাকে নিচের বোঝাচ্ছে সেটা বলতে হবে। কেন্ড, পানিশড, কনফাইন্ড, রিওয়ার্ডেড। তো আমি প্রতিটার যদি অপশনের মিনিং দেখি, এটা মানে কি বিট, প্রহার করা, ঠিক আছে, প্রহার করা সেন্সে। পানিশড মানে শাস্তি দেওয়া, কনফাইন্ড মানে আবদ্ধ করা, আর রিওয়ার্ডেড মানে কি পুরস্কৃত করা। আর সুতরাং এই কেপ্ট ইন স্কুলের ছুটির পরে বা স্কুলের পরে কী করেছিল, ছেলেদেরকে রাখা হয়েছিল। এটা কনফাইন্ড সেন্সে। কোন আনসারটা হচ্ছে, আনসার হচ্ছে কনফাইন্ড, মানে বন্দি করে রেখেছিল, আটকে রাখা হয়েছিল। তাহলে আনসার কী হলো, কনফাইন্ড। দ্য কেপ্ট ইন সেন্স হলো কনফাইন্ড। ওকে, কোশ্চেন নাম্বার 2। In spite of all his brag, he had to eat humble pie means that he had to। এখানে এই সিঙ্গেল কোট টার্মটার মানেটা বলতে বলে, টু ইট হাম্বল পাই, এটা একটা ইডিয়ামস। এই ইডিয়ামসটার মানে তোমাকে বলতে হবে। তার আগে আমরা একটা টার্মের সঙ্গে পরিচিত হয়ে যাব। ইনস্পাইট অফ অল হিজ ব্র্যাগ বলে একটা ওয়ার্ড আছে। এই ব্র্যাগ মানে কি, এই ব্র্যাগ মানে হচ্ছে যে অহংকার, BOAST, বোস্ট, ঠিক আছে, বা ইগো, ঠিক আছে। তো এই যে ইগো বা বোস্ট মানে অহংকার, অহংকার থাকা সত্ত্বেও তাকে কী করতে হয়েছিল, হি হ্যাড টু ইট হাম্বল পাই মিনস দ্যাট অ্যাপোলোজাইজ, সারেন্ডার, লিভ, ইট ইজ ফুড। এই টার্মটার মিনিংই হচ্ছে কি ক্ষমা চাওয়া, ক্ষমা স্বীকার করা, ঠিক আছে। তাহলে এটা আনসার হলো কি অ্যাপোলোজাইজ। ওকে, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3। হিজ অবজারভেশন ওয়ার বিসাইড দ্য পয়েন্ট। এই বিসাইড দ্য পয়েন্টটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে, মিনস দ্যাট হিজ অবজারভেশন ওয়ার ড্যাশ। তো এখানে চারটে অপশান কী কী আছে, রিটেন ইন পয়েন্ট ফর্ম, রিটেন বিসাইড হিজ পয়েন্টস, নট রেলিভেন্ট, নট হিয়ার্ড বাই আদার্স। এই বিসাইড দ্য পয়েন্ট এই যে টার্মটা আছে, এটার অ্যাকচুয়াল মিনিং কী? এই অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে যে নট রেলিভেন্ট, যেটা কি বলো প্রাসঙ্গিক না, মানে পয়েন্টের বাইরে, পয়েন্ট থেকে বেরিয়ে গিয়ে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ইরেলিভেন্ট বা অপ্রাসঙ্গিক। ওকে, কোশ্চেন নাম্বার 4। এ ওয়াইল্ড গুজ চেজ মিনস, এটাও একটা ইডিয়ামস। টু গো হান্টিং, টু গো অন এ ফুটলেস সার্চ, টু চেজ ওয়াইল্ড গিজ, টু প্রোটেক্ট। তো এখানে টু ওয়াইল্ড গুজ চেজ মিনস হচ্ছে টু গো অন এ ফুলিশ অ্যান্ড ফুটলেস সার্চ, মানে বৃথা চেষ্টা করা বা বোকার মতো কোনো কিছু খোঁজা। এই টার্মটাকে আমরা কি বলছি, এ ওয়াইল্ড গুজ চেজ। ওকে, তারপরে কোশ্চেন আছে, হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্ডিং। তো এখানে কোটেশনের মধ্যে আছে মেড লাইট অফ। অ্যাকচুয়ালি টার্মটা কি, এই টার্মটা হচ্ছে মেক লাইট অফ। এই টার্মটার মিনিং, এটা পাস্ট টেন্স হয়েছে, মেক লাইট অফ থেকে হচ্ছে। এটার অ্যাকচুয়ালি মিনিং কি, এটার মিনিংটা হচ্ছে টু ট্রিট সামওয়ান বা সামথিং, টু ট্রিট সামথিং, ঠিক আছে, অ্যাজ, এটা এখানে লিখছি অ্যাজ ইট ওয়ার কি আনইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট। সুতরাং এখানে লিটে ফায়ার আছে, শোর দ্য লাইট আছে, টুক সিরিয়াসলি আছে, ট্রিটেড লাইটলি আছে। সুতরাং আনসারটা হবে ট্রিটেড লাইটলি। ট্রিটেড লাইটলি মিনস যেটা ইনসিগনিফিক্যান্ট, আনইম্পর্টেন্ট, ঠিক আছে, হিউমারাস। কখনো কখনো পরীক্ষা হলে কী থাকে,
হিউমারাসটাকে। ওকে, question number 6, use appropriate words to fill in the blanks। কি আছে প্রথমে 6 নম্বর, the dash structure dot all the surroundings building, impossible, imposing, implacable, important। তো ইম্পসিবল মানে তোমরা প্রত্যেকদিন অসম্ভব, ইম্পোজিং মানে হচ্ছে কি বলো জবরদস্ত বা ড্যাশিং সেন্সে বলা হয়, একদম ড্যাশিং সেন্সে মানে জবরদস্ত বিল্ডিং। বা ইমপ্লাকেবল মানে কি, এটা মানে হচ্ছে হার্টলেস, নিষ্ঠুর। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের আনসার হচ্ছে একদম জাঁকজমক ড্রেসিং কি স্ট্রাকচারগুলো কী করে ঢেকে দিয়েছিল, খর্ব করে দিয়েছিল কি অল দ্য সারাউন্ডিংস বিল্ডিং, আশপাশে। তার মানে কি একটা বড় বিল্ডিংয়ের পাশে ছোটো বিল্ডিংগুলো যেমন ঢাকা পড়ে যায়, কী হয়ে যায়, খর্ব হয়ে যায়। সুতরাং এখানে কী হবে, ইম্পোজিং। ওকে, কোশ্চেন নাম্বার 7, হার ড্যাশ ওয়েজ ক্যাপটিভেটেড মেনি ইয়ং মেন। এখানে ক্যাপটিভেটেড মানে কি, এই ক্যাপটিভেটেড মানে হচ্ছে এনচ্যান্ট, মুগ্ধ করা। কি বললাম, মুগ্ধ সেন্সে। ওকে, তাহলে তার ড্যাশ ওয়েজ ক্যাপটিভেটেড মেনি ইয়ং মেন, উইন্ট্রি, ওয়ার্ড, ওয়ারিসাম, উইনসাম। তো এখানে এই উইন্ট্রি মানে হচ্ছে কি বলো, শীতকালীন। এটা মানে হচ্ছে শীতকালীন, মানে শীতকালীন। ওয়ার্ড মানে হচ্ছে কি বলো, অড বা স্ট্রেঞ্জ। ওয়ারিসাম মানে কি, ক্লান্তিকর। উইনসাম মানে হচ্ছে প্রিজেন্ট। এখানে আনসার হবে কি স্ট্রেঞ্জ বা ওরিড। ঠিক আছে, এই অড বা স্ট্রেঞ্জ ওয়েজ, তার অদ্ভুত, ঠিক আছে, ওয়েজগুলো কী করেছিল, এনচ্যান্ট করেছিল মেনি ইয়ং ম্যানকে। এখানে স্ট্রেঞ্জ সেন্স ইউজ হয়েছে। the thieves dash, ঠিক আছে, through the cupboard searching for valuable articles, ran, ruptured, rummaged, rustled। তো র্যানটা যেন রান থেকে হয়েছে। রাপচার্ড মিনস কি, রাপচার্ড মিনস হচ্ছে ব্রোক, পাস্ট টেন্সে ব্রেক থেকে ব্রোক, ইডি আসে বলে ব্রোক। রামেজড মানে হচ্ছে র্যানস্যাক্ট, মানে তন্ন তন্ন করা, ঠিক আছে, ওলটপালট করা। রাসেল মানে হচ্ছে কি অ্যাবাউট সাউন্ড। কি বললাম, সাউন্ড সেন্সে মানে একটা সাউন্ড, মর্মর ধ্বনি, এটা বলা হয় মর্মর ধ্বনি সেন্সে বা কোনো সাউন্ড সেন্সে রাসেল ইউজ করা থাকে। সুতরাং এখানে আনসার হবে কোনটা, অপশান সি। স্যার চোর কী করেছিল, চোর সব উলটপালট করেছিল। এর অ্যান্সার মানে কি তন্ন তন্ন করে উলটপালট করা, উলটপালট করেছিল কি দ্য কাপবোর্ড সার্চিং ফর ভ্যালুয়েবল আর্টিকেলস, মূল্যবান জিনিস খোঁজার জন্যে সব কিছু তন্ন তন্ন করে খুঁজেছিল বা উলটপালট করে দিয়েছিল। The dash of the farmland was enough to sustain small family। তো এখানে ইয়ক আছে, ইস্ট আছে, ইয়ার্ড আছে, ইয়েল্ড আছে। এটা মানে কি, এই ইয়ক মিনস বলো, ইয়ক মিনস হচ্ছে স্লেভারি, দাসত্ব সেন্স, এটা ইউজ করা হয়ে থাকে স্লেভারি। ইস্ট মানে জানো, আর ইয়ার্ড মানে হচ্ছে গার্ডেন সেন্স ইউজ করা হয়ে থাকে। ইয়েল মানে হচ্ছে প্রডিউস। সুতরাং এখানে আমাদের আনসার কোনটা হবে, ডিটা। দ্য ফার্মল্যান্ড বা কৃষি জমির কী হবে বলো, কৃষি জমির উৎপাদন ওয়াজ এনাফ, যথেষ্ট ছিল, টু সাস্টেন দ্য স্মল ফ্যামিলি, এই ছোট্ট পরিবারটাকে টিকিয়ে রাখার জন্য এর উৎপাদনটাই বা কৃষি জমির উৎপাদনটা যথেষ্ট ছিল। নম্বর হয়েছে 10, দ্য ড্যাশ fumes of vehicles pollute the air, noxious, nutritious, nourishing and notorious। তো
এই নক্সিয়াস মানে হচ্ছে কি দূষিত, ঠিক আছে। এই নক্সিয়াস মানে হচ্ছে কি আনহেলদি, আর বলতে পারি এটা কি আনহেলদি, অস্বাস্থ্যকর। নিউট্রিশিয়াস মানে পুষ্টিকর, উপকারী। এটা নারিশিং মানে কি পুষ্টিকর, এটা দুটো এক কাছাকাছি সিমিলার। এটা মানে হচ্ছে কি ব্যাড সেন্স, দুষ্ট, ব্যাড, নটি, ঠিক আছে। সুতরাং এখানে কি হবে, আনহেলদি সেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, নক্সিয়াস। আনসার কোনটা হবে, এটা। টু দ্য chaos reigned supreme at the football match। তো এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কি বলেছে, অপোজিটিভ মিনিং বলেছে, এখানে অপোজিটিভ মিনিং লেখা আছে। তো এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা আন্ডারলাইন হবে, একটা আন্ডারলাইন হবে, ওকে। ক্যাওস ওয়ার্ডটা আন্ডারলাইন হবে। এটা মানে হচ্ছে কি বলো, বিশৃঙ্খল। এটা মানে হচ্ছে বিশৃঙ্খল। তাহলে এটার আমাকে কি করতে বলেছে, অপোজিট মিনিং। এটা মানে কি বিশৃঙ্খল, মানে ডিসঅর্ডার, এটা মানে ডিসঅর্ডার। তাহলে অবশ্যই কি হবে বলো, অপোজিট মিনিং অর্ডার হবে। The hubbub in the cities makes one tired and irritable। এই হুবুবটা আন্ডারলাইন আছে, এটা কি করতে হবে, অপোজিট মিনিং বের করতে হবে। এটা মানে হচ্ছে বলো নয়েজ, চিৎকার চেঁচামেচি। শহরে চিৎকার চেঁচামেচি কী করে, মেক্স ওয়ান টায়ার্ড, ক্লান্ত করে এবং বিরক্তিকর করে দেয়। তো এখানে তাহলে আনসার কী হবে বলো, কোয়াইট সেন্সে, যেহেতু এখানে নয়েজ ছিল, চিৎকার, এটা শান্ত। কোশ্চেন নাম্বার 13, উই শুড ড্যাশ ফর এ রেনি ডে। তো আনসার এখানে পুট ডাউন, পুট ইনটু, পুট সামথিং বাই, পুট থিংস অফ। এখানে আনসার হবে অপশান সি। অপশান সি এর আনসার কী আসে, পুট সামথিং বাই। এটা মানে কি বলো, লে অফ, মানে সেফ সেন্সে। লে অফ মানে জমিয়ে রাখা, সরিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। আমাদের উচিত কিছু জিনিস সরিয়ে রাখা বর্ষার জন্যে, বর্ষার দিনের জন্যে। পুট ডাউন মানে কি, এটা মানে হচ্ছে সাপ্রেস, এটা লেখা ক্ষেত্রেও হয়। পুট ইনটু মানে কি আছে, পুট থিংস অফ, এটা মানে হচ্ছে রিমুভ, পস্টপোন, এটাও হয়। দ্য থিপ, তারপরটা আছে দ্য থিপ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস, মানে পালিয়ে গিয়েছিল, একটা সেন্স এখানে আছে। তো এটা কোনটা আনসার হবে না, সি অপশানে মেড অফ উইথ মানে কি বলো, এসকেপ বা ফ্রি, কি পালিয়ে যাও, ওকে। তাহলে জিনিসপত্র, গয়নাপত্র নিয়ে পালিয়ে গেছিলো। তো বাকি অপশানগুলো মানে কি, এটা মানে হচ্ছে কিল, হত্যা করা। এটা মানে কি বলো, আন্ডারস্ট্যান্ড, মানে আন্ডারস্টুড হবে, এটা পাস্ট টেন্সে কিল্ড হবে। মেকা মানে কি পূরণ করা সেন্সে ইউজ করা হয়, বা কম্পেনসেট। ওকে, 15 number, he so dash nothing moves him, non-committal, non-chalant, non-descriptive, non-combatant। ঠিক আছে, এখানে আনসার হবে যে অপশান আছে নন চ্যালেন্ট। এই নন চ্যালেন্ট মানে কি, এটা মানে হচ্ছে উদাস। আর কি হয়, এটার মানে হচ্ছে স্টেড ফাস্ট, উদাস। সে এতটাই উদাস যে তাকে কোনো কিছু কী করতে পারেনি, নাথিং মুভস হিম, তাকে নড়াতে পারেনি, মানে কোনো কিছু তাকে দৃষ্টিপাত করাতে পারেনি, এতটাই উদাস বা ক্যালাস সেন্সে, ওকে। ষোলো, দ্য ডিশ ওয়াজ ড্যাশ উইথ হার্বস,
গার্নিশড, গার্ল্যান্ডেড, গ্যাদার্ড, গার্ডেন্ড। তো এটা মানে মালাদান করা, মাল্যদান। এটা মানে জমায়েত হওয়া, এটা মানে বাগান। তাহলে এখানে যেটা আছে এটা আনসার কী হবে? গার্নিশ। এটা মানে হচ্ছে কী বলো? অ্যারেঞ্জ। তাহলে ডিশটা কীভাবে সজ্জিত করে সাজানো হয়েছিল? উইথ হার্বস। ওকে, তাহলে এটা আনসার হলো অ্যারেঞ্জ। Question number 17. A dissolute person is one who is, ঠিক আছে? A dissolute person, তাহলে এই ডিজলিট মানে কি? এইটা মানে হচ্ছে লম্পট, এটা মানে হচ্ছে লম্পট, বুঝে আছে? তাহলে আমাদের এখানে যে অপশানগুলো আছে, ডিবাস্ট, ডিজঅনেস্ট, ডিসসিমিলার, ডিসকন্টেন্ট, তার মধ্যে এটা মানে আমরা জানি অসৎ, এটা মানে অমিল। আর ডিসকন্টেন্ট মানে কি? এটা মানে ক্ষোভ, গ্রিভ্যান্স, ক্ষোভ। তাহলে পড়ে এলো লম্পট বলতে এটা, আনসারটা কি? দুশ্চরিত্র। ওকে, এ ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর উইল বি কল্ড, মানে একজন মহিলা যে শাসককে কী বলা হবে? অপশান সি। এটা জেন্ডার থেকে এসে যাচ্ছে কি? অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, এই বানানটা খেয়াল রাখবে। ওকে, মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড, এটা হচ্ছে কালেকটিভ নাউন। সরি, এটা হ্যাঁ, যেটা আছে এটা মেনি ক্যামেলস টুগেদার, এটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন সেন্সে, কালেকটিভ নাউন। তো এ ড্যাশ অফ ক্যামেল আমরা কি বলি? টিম, ট্রুপ, স্ট্রিং, প্যাক। তাহলে এখানে কি বলা হয় বলো? এখানে যেটা বলা হচ্ছে এ স্ট্রিং অফ ক্যামেল। প্যাক অফ কি হয় বলো? উলফ, নেক্রেসেন্সে। এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি, এখানে কিন্তু এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। কোন টার্মটা? এই হবি টার্মটা, যেটা মানে কি? শখে যে মাছ ধরে, তাকে কী বলা হয়? নট ফিশারম্যান, নট হান্টার, নট ফিশ মঙ্গার, অ্যাংলার। শখে মাছ ধরে, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তার পেশা বা তার জীবিকাটা কিন্তু না। কোশ্চেন নাম্বার আছে, হি কেম অফ হিজ ওন ভায়োলেশন, ভলিউশন, ভলিউবিলিটি, ভিউ। এখানে ভায়োলেশন মানে অতিক্রম করেছেন সে, এখানে আনসার হবে যা অপশান আছে ভলিউশন, মানে হচ্ছে ওন উইল। এখানে এটা মানে কি? নিজের ইচ্ছা, ঠিক আছে? ভলিউশন মানে কি? উইল সেন্সে, মানে ফ্রি উইল বা উইল সেন্সে নিজের স্বইচ্ছা এসেছে। অপশান এটা মানে কি? এটা মানে হচ্ছে ভলিউবিলিটি, মানে হচ্ছে ভার্বোসিটি, এটা মানে হচ্ছে ইউজ অফ ওয়ার্ডস। শব্দের ব্যবহার। ওকে, যা দ্য ফ্রুট ওয়ার জুসি অ্যান্ড সাকুলেন্ট, এই টার্মটা একসঙ্গে হয়, অন্য কোনো অপশান দেখার দরকার নেই। কি? রসালো এবং সরস, কি বললাম? এই রসালো এবং সরস সেন্সে দ্য ফ্রুট ওয়ার জুসি অ্যান্ড সাকুলেন্ট, ঠিক আছে? এটাই আনসার। এই অপশানটা একটু যে মানেটা একটু জেনে দরকার আছে কি? ইন ব্রিফ মানে সংক্ষেপে, ইন ব্রিফ, ঠিক আছে? এর উচ্চারণটা সিক্সেন্ট, সিক্সেন্ট মানেটা হচ্ছে ইন ব্রিফ মানে সংক্ষিপ্তভাবে, ঠিক আছে? পেজ নাম্বার আছে, দ্য মডেলস ক্লথ ডেস ওয়ার সো bizarre that they created a quite sensation, যেটা আছে এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে কোনটা? এটা bizarre। এটা বলেছি ক্লোজেস্ট মিনিং মানে সিনোনিম সেন্সে, বিউটিফুল, গটেস্কু, মান্ডেন, লাক্সুরিয়াস। তো এখানে আমাদের আনসার হবে কি?
স্ট্রেঞ্জ বা কি বলো, এটা মানে হচ্ছে স্ট্রেঞ্জ, অদ্ভুত। মান্ডেন মানে কি, আর্থলি, পার্থিব, কি বললাম, আর্থলি মানে পার্থিব, ঠিক আছে। লাগুব্রিয়াস যেটা আছে, লাগুব্রিয়াস যেটা আছে, এটা মানে হচ্ছে মেলাঙ্কলি বা স্যাড, লাগুব্রিয়াস। আর লুগুব্রিয়াস কেউ বলে, লুগুব্রিয়াস, ঠিক আছে। দ্য টিচার গেভ আস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন। এখানে এক্সপ্লিসিটের তলে আন্ডারলাইন করা আছে, এটা আন্ডারলাইন। এটা মানে হচ্ছে ডিফাইনেবল, রিজলভেবল, ঠিক আছে, আর ডেমনস্ট্রেটিভ আর ডিটেল। তো এখন আনসার কী হবে বলো, আর ডিটেল। এক্সপ্লিসিট মানে হচ্ছে একদম খুঁটিয়ে খুঁটিয়ে বিস্তারিতভাবে, তাহলে সেটা হচ্ছে ডিটেল সেন্সে। The concert was a potpourri of event. পটপৌরি টার্মটার মিনিং কি, এখানে এটা আন্ডারলাইন সেন্সের মানেটা হচ্ছে যে বলো পাঁচ মিশালি। এখানে পাঁচ মিশালি বলতে মিক্সড বলতে কোনটা আছে, এই মেডলে। মেডলে মানে কি, মিক্সড মানে পাঁচ মিশালি। ওকে, তাহলে কনসার্টে কী হয় না, পাঁচ মিশালি অনুষ্ঠান হবে, সেটাকে বলা হচ্ছে মেডলে, মানে হচ্ছে মিশ্র অনুষ্ঠান। ওকে, থ্যাংক ইউ টু অল।